হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মোবারক। 1 মাস সিয়াম সাধনার পর যারা রোজাদার মুসল্লি আছেন এবং যারা অন্যরাও আছেন, তারা বাংলাদেশে ঈদ উল ফিতরের এই অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছেন। আমরা এমন একটি সময়ে এই ঈদের অনুষ্ঠান উদযাপন করছি যখন সারা পৃথিবীময় একটা অরাজকতা চলছে। ঠিক আজকে আমি যখন এই বক্তব্যটি রেকর্ড দিচ্ছি, তখনও ভয়ঙ্কর সব মারণাস্ত্র দিয়ে হামলা হচ্ছে ইরানে। হাজার হাজার মানুষ ইতিমধ্যেই নিহত হয়েছেন। এই মুহূর্তে এই পৃথিবীর অন্তত 8 কোটি মুসলমান উদ্বাস্তু। 57টা মুসলিম রাষ্ট্রের অধিকাংশ মুসলিম রাষ্ট্রের ভেতরে অশান্তি, হানাহানি, মারামারি চলছে। গতকালকের খবর হচ্ছে পাকিস্তান আফগানিস্তানে হামলা চালিয়ে একটা হাসপাতালে প্রায় 5 শতাধিক লোক খুন হয়েছেন, মার্ডার হয়েছেন। তো এই হচ্ছে মুসলিম বিশ্বের অবস্থা। তো এমন একটি টাইমে আমরা ঈদ উদযাপন করছি যখন আমাদের বাড়ির পাশের 24 লক্ষ মিয়ানমারের মুসলমানদেরকে তাদের বসত বাড়ি থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। এখন আমাদের দরকার হচ্ছে পুরো জাতি যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ হওয়া। আমরা বলেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবচাইতে জরুরি যে জিনিসটি দরকার সেটা হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই বুনিয়াদি কনসেপ্টের উপরে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, কাবা এক। আল্লাহ, রসুল, কোরআন, এই বুনিয়াদি ব্যাপার নিয়ে শিয়া সুন্নি কোনো মতভেদ নেই, কোনো মাযহাবগত, ফিরকাগত, তরিকাগত কোনো মতভেদ নেই। কাজে আমাদের এখন জরুরি ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দেওয়া সত্য দিন, দিনুল হক, এই মানব জীবনে কায়েম করতে হবে, কার্যকরী করতে হবে। আমরা বলেছি বিদ্যমান চলমান মানুষের তৈরি এই ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি, তবে আমাদের শান্তি আসবে, আল্লাহ আমাদের রহমত বরকত দান করবেন। এবং আমরা বলেছি দিন কায়েম করার জন্য আল্লাহ রসুল যে প্রক্রিয়া অবলম্বন করেছেন, জিহাদ এবং কিতাল, অর্থাৎ জীবন সম্পদ উৎসর্গ করে দিয়ে সংগ্রাম, এই সংগ্রাম যেন আমরা করতে পারি, এটাই হোক ঈদ উল ফিতরের অঙ্গীকার। তো আমাদের আন্দোলনের যারা কর্মী সমর্থক রয়েছেন, এমনকি দেশের সারা বাংলাদেশের যে সমস্ত ভাই বোনেরা আমাদেরকে ইতিমধ্যে সহযোগিতা করেছেন, আমাদের সভা সমাবেশে অংশগ্রহণ করেছেন, সমর্থন দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় আমাদের বক্তব্য শুনে আপনারা যারা লাইক দিয়েছেন, শেয়ার করেছেন, সেই সমস্ত সত্যনিষ্ঠ মোমেন মুসলিম উম্মতে মুহাম্মদী তথা সকল মানুষদেরকে আমি ঈদ উল ফিতরের শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। ঈদের দিন বা ঈদের পরেও সাধারণ মানুষ অন্যরা যারা আছেন তারা নানানভাবে ঈদের আনুষ্ঠানিকতা পালন করবেন বা উদযাপন করবেন। তো আমরা হিজবুত তাওহীদ আন্দোলন সারা বাংলাদেশে আমাদের ব্যবস্থাপনায় বহু ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরপর আমরা আমাদের নিয়মিত যে কার্যক্রম, আমাদের পত্রিকা, সেই পত্রিকার মাধ্যমে মুসলিম উম্মার করণীয় কি, ঐক্যের গুরুত্ব, তাওহীদের গুরুত্ব, ঈমানের গুরুত্ব, ইসলামের শিক্ষা সম্বলিত আদর্শ আমরা তুলে ধরার প্রয়াস করব। ঈদ উল ফিতরের এই সময়ে আবারও অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমি আশা করব আগামী দিন ঈদ আমাদেরকে যে বার্তা দিয়ে যাচ্ছে, ঐক্য, ভ্রাতৃত্ব, রুহামা, যেটা আল্লাহ কোরআনে বললেন, রুহামা বাইনাকুম, আমরা দয়া মায়া পূর্ণ যেন হই, যেটা আল্লাহ কোরআনে বলেছেন সকল মোমেন তো ভাই ভাই, আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি। এটাই হোক ঈদ উল ফিতরের আমাদের শিক্ষা বা আশা। এবং পবিত্র রমজানে আমরা সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে তাকওয়া অবলম্বনের চেষ্টা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ন্যায় অন্যায় নিরূপণ করে ন্যায়সঙ্গত পন্থা অবলম্বন করার তৌফিক দান করেন। আমরা যেন সর্ব অবস্থায় হেদায়েতের পথে থাকি, আমরা যেন আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকি, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ করেছেন সেই আদিষ্ট কাজ যেন আমরা পালন করতে পারি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী পরাশক্তিত রাষ্ট্রগুলির এবং আঞ্চলিক
পরাশক্তিত রাষ্ট্রগুলির ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে যেন নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন। সবাইকে আল্লাহ সুস্থ রাখুন, সাবের রাখুন, মানবতার কল্যাণে ভূমিকা রাখার তৌফিক দান করুন। সবাইকে আবারও হিজবুত তওহীদ আন্দোলনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।